ফ্রেন্ডস, আপনারা দেখেছেন পার্লামেন্টে কিভাবে ওমেন রিজার্ভেশন বিলে সরকার পক্ষ হেরে গিয়েছে, ডিলিমিটেশন বিল উত্থাপন করেছিল। তো এটা কি আগের থেকে প্রি প্ল্যান করা ছিল? অমিত শাহকে আগের থেকে প্ল্যান করে রেখেছিল যে বিলটা উত্থাপন করব, হারবো এবং বাইরে গিয়ে বলবো দেখো বিরোধী পার্টিরা ওমেন রিজার্ভেশন চায় না, তারা মেয়েদের রিজার্ভেশন হোক, মেয়েরা সামনের দিকে এগিয়ে আসুক, এটা চায় না, এই বলে একটা প্রচার করব। কি এটা ট্র্যাপ ছিল, নাকি সত্যি সত্যি গভর্নমেন্ট চেয়েছিল এই বিলটা পাস করতে? তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা আলোচনা করব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখুন, যে বিলটা উত্থাপন হয়েছে, একটা হচ্ছে 131তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, একটা হচ্ছে ডিলিমিটেশন বিল, আর একটা তিনটে বিল, একটা ইউনিয়ন টেরিটরিজ একটা বিল, তিনটে বিল উত্থাপন হয়েছিল। দেখুন, ডিলিমিটেশনের ব্যাপারটা হচ্ছে আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেখানে 550টা মতো সিট আছে, 545টা সিট আছে, এবং এটা 1971 সালে যে সেন্সাস হয়েছিল সেই জনসংখ্যা অনুযায়ী কিন্তু আমাদের এমপিটা ঠিক করা, যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট, হয়তো 10,00,000:1 এরকম একটা রেশিওতে আমাদের এমপিগুলো রয়েছে। এখন প্রায় 50-60 বছর চলে গেছে, এখন আমাদের ভারতবর্ষের জনসংখ্যা অনেক হয়ে গেছে। এক একটা এমপির আন্ডারে প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষ হয়ে গেছে। সেজন্য দরকার পড়েছে যে ডিলিমিটেশন করে এই 550 যে সংখ্যাটা আছে সেটাকে 850 নিয়ে যাওয়ার, অর্থাৎ এমপি সংখ্যা বাড়ানো। কারণ মানুষ যত বাড়বে, একটা ক্লাসে 40:1 যেমন রেশিও স্টুডেন্ট এবং টিচারের হয়, স্টুডেন্ট যদি 80-90 হয়ে যায় তাকে আরও টিচারের সংখ্যা বাড়াতে হয়, নাহলে ঠিকভাবে গভর্ন করা যায় না। তেমনিভাবে একটা এমপির আন্ডারে যদি 30 লাখ 40 লাখ লোক হয়ে যায়, তাহলে অত লোককে রিপ্রেজেন্ট করা, তাদের সুবিধা অসুবিধাকে শোনা একটা এমপির পক্ষে সম্ভব হয়ে পড়ে না। ওই জন্য ডেমোগ্রাফি সঙ্গে সঙ্গে ডিলিমিটেশন করে এমপি সংখ্যা বাড়াতে হয়। তো আমাদের সরকার পক্ষ একটা বিল এনেছিল, সেখানে তারা বলেছিল যে ফ্ল্যাট 50% আমরা বাড়িয়ে দেবো, অর্থাৎ 550টা আছে আসন, সেটা বাড়িয়ে 850 করা হবে। এবং যার যা আসন সংখ্যা রয়েছে, সাপোজ ধরুন তৃণমূলের আছে লোকসভায় 42টা সিট, তার 50% বাড়বে, মানে 20টা এমপি বাড়বে, 60টা হবে। যার যেখানে যেমন যেমন এমপি আছে তার 50% করে বেড়ে যাবে, এটা একটা গভর্নমেন্ট বলেছিল। কিন্তু সাউদার্ন যে স্টেটগুলো আছে, কেরালা, কর্ণাটকা, তারা এটা ভয় পেল যে পরবর্তীকালে যদি এই ডিলিমিটেশন যে বিলটা আছে, এটা যদি আবার সরকার সেন্সাসের সঙ্গে লিঙ্ক করে দেয়, তাহলে কিন্তু বিপদ। কারণ সেন্সাসে যেমন যেমন জনসংখ্যা হবে, 10 লাখ পিছু বা যেমন সেট হবে একটা করে এমপি। সেক্ষেত্রে দেখা গেল উত্তরপ্রদেশে জনসংখ্যা বেশি, সেজন্য তার এমপি সংখ্যা বেশি হবে। আবার কর্ণাটক, কেরালায় তার জনসংখ্যা কম, সেজন্য এমপি সংখ্যা কম হবে। এই একটা আশঙ্কা তারা কিন্তু করছে যে এই ডিলিমিটেশন বিল যদি সেন্সাসের সঙ্গে লিঙ্ক হয়ে যায়, তাহলে কিন্তু তাদের আসন সংখ্যা কমে যাবে এবং বিজেপির হিন্দি বলায় প্রায় 200খানা আসন বেশি হয়ে যাবে, এবং এটা বিজেপির রাজনৈতিক ফায়দা লুটবে। এবং সাউদার্ন যে স্টেটগুলো আছে তারা কিন্তু পরবর্তীকালে পার্লামেন্টে সুযোগ পাবে না, এই ভয়ে তারা কিন্তু বিলটা পাস করতে দেয়নি। এছাড়া ওমেন রিজার্ভেশন বিলে যেটা রয়েছে সেখানে তারা বিভিন্ন এসসি, এসটি, ওবিসি কোটার জন্য তারা কিন্তু ফাইনালি এইটার রায় দেয়নি, বা ফাইনালি কিন্তু এই বিলের বিপক্ষে গিয়েছে। এখন এটা অমিত শাহ কি সত্যিকার চেয়েছিলেন যে এই বিলটা পাস হোক? তাহলে তো এমন হয়নি যে বিল পাস করবে অথচ তিনি হিসাব করবেন না যে বিল পাস করাতে পারবো কিনা, এটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। কিন্তু আমার যেটুকু মনে হয় অমিত শাহ এটা জেনে বুঝে এই বিল দুটো এনেছিল, যাতে বিরোধী পক্ষ এতে নারাজ হয় এবং ডিলিমিটেশনের ভয়ে ওমেন্স রিজার্ভেশন বিলটাকেও তারা পাস করতে না দেয়। যার ফলে কি হবে, তিনি প্রচার করতে পারবেন তামিলনাড়ুতে ভোট, ওয়েস্ট বেঙ্গলে ভোট, যে দেখো কংগ্রেস, তৃণমূল এই সমস্ত জোট, ইন্ডি জোট মেয়েদেরকে আগিয়ে আসতে দিল না, মেয়েদেরকে ওমেন রিজার্ভেশন বিলটা পাস করাতে দিল না, এরা হচ্ছে মেয়েদের বিরুদ্ধে। অলরেডি প্রচার কিন্তু আরম্ভ হয়ে গেছে। আমার মনে হয় যদি বিরোধী পার্টিরা ওয়াকওভার দিত, পার্লামেন্ট থেকে চলে যেত, তাও তারা মুখ রক্ষা হতো। কিন্তু একমাত্র এখন এই বিলের বিরুদ্ধে ভোট দিয়ে দিয়েছে, এর কিন্তু খেসারত কিন্তু বিরোধী পার্টিকে দিতে হবে। কারণ বিজেপি একদম দাবাকে এটা প্রচার করবে যে আমরা বিল তো এনেছিলাম মেয়েদের ভালোর জন্য, কিন্তু দেখো এই সমস্ত বিরোধী পার্টিরা এটা পাস করতে দিল না। এটা কিন্তু একটা, আমি বলবো যে এটা একটা ট্র্যাপ ছিল, এবং এই ট্র্যাপে কিন্তু বিরোধীরা পা দিল, এবং এর ফল কিন্তু আগামী দিনে মারাত্মক হবে।
এবং এরা কিছুতেই কভার আপ করতে পারবে না যে আমরা এই জন্য বিলটাকে পাস করতে দিইনি। তো আপনারা অবশ্যই ভিডিওতে বলবেন যে সত্যি কি এই ওমেন রিজার্ভেশন বিলটা পাস না হয়ে বিজেপির ভালো হয়েছে, নাকি কি উদ্দেশ্যে এই বিলটা আনা হয়েছিল, সত্যি সত্যি কি অমিত শাহ হারতে চেয়েছিল, নাকি সত্যি চেয়েছিল যে বিলটা পার্লামেন্টে পাস হোক